তোর গায়ের রংটা কি কালো রে? অ্যাটলিস্ট তোর বিড়ালের থেকে তো কম কালো। বিড়াল? আমি তো কোনো বিড়াল পুষি না। এই বোকাচোদা, বলছি শোনা, আজকে না বাড়িতে কেউ নেই, আজকে সারা রাত ধরে গাড়ি চালাবো। সারা রাত ধরে বাল চালাবে গাড়ি, রাস্তা শেষ হবে না, 2 মিনিটে পেট্রোল শেষ হয়ে যাবে। আমার জীবনে আমি এরকম ইলেকট্রনিক মেকার দেখিনি, কিন্তু লাস্টে যেটা ঘটলো রে ভাই, আপনি দেখলে তো হাসতে হাসতে পেতে দিবেন। ये लो मैडम जी, आपका काम हो गया। भैया आप स्विच ऑन करके मुझे फैन चला के दिखा दो ना। ओके मैडम जी। सॉरी मैडम, गलत कनेक्शन हो गया, मैं आपको लाइट चला के दिखाता हूँ। ভাই রে, ডাক্তার সাহেব রুগীকে আ করতে বলতেছে, কিন্তু রুগী আ করতেছে না, কিন্তু লাস্টে যেটা ঘটলো রে ভাই, আপনি হাসতে হাসতে একবারে শেষ। আরে আজকে ভাইটির হচ্ছে ফুল সোজা রাত, কিন্তু খুলতে একটু দেরি করতেছে, কিন্তু তার বউ এমন ভাবে তাকে একটা লাথি দিল, আমি তো হাসতে হাসতে একবারে শেষ। नाती के बेटा इतना देर पैंट खोले में लगी, इतना देर में तो यारवा चीन टिप कर देले रही। এমন কিছু না গাইস, আপুটা অনেক শিক্ষিত তো তাই ভাইটাকে মূর্খ মূর্খ বলতেছে, কিন্তু লাস্টে যেটা করলো আপনি দেখলে তো অবাক হয়ে যাবেন। ওই মূর্খ কই যাস? তুই তো অনেক শিক্ষিত না, তাহলে বলতো আমি তোকে বিয়ে করবো, এটার ইংলিশ কি? উইল ইউ মেরি মি, উইল ইউ মেরি মি। রাস্তাঘাট দিয়ে গেলে যাইতে আইতে আমারে বলে উইল ইউর মেরে মি, উইল ইউর মেরে মি। আপনাদের একটা মান সম্মান আছে না? এখন আপনারাই ডিসাইড করেন কি করবেন। আর ব্যবস্থা তো করতেই হবে, মান সম্মানের বিষয়, ওরা দুজনকে দুজনের সাথে বিয়ে দিয়ে দিন। আমার কোনো সমস্যা নাই, আমি রাজি আছি, রাজি আছি। ছেলেটা মেয়েটার পিছনে টাঙ্কি মারতেছে, কিন্তু মেয়েটা লাস্টে তার মাকে নিয়ে আসে, কিন্তু লাস্টে যেটা ঘটলো রে ভাই, আপনি দেখলে তো আপনার হাসি থামাতেই পারবেন না। তুই আজকে আমার পিছে পিছে আইছিস? আজকে আমি আমার মার সাথে করে আইছি, আজকে আর ডিস্টার্ব করতে পারবি না। মা, আরে আমিও আমার বাপের সাথে করে আনেছি তোর মাকে ট্যাকেল দেওয়ার জন্য। আব্বা কি করে বলছিলাম যে 500 টাকাটা ভাঙানি হবে। 500 টাকা ভাঙানি? আমার কাছে তো 500 টাকা ভাঙানি নেই। ভাই তোর কাছে 500 টাকা ভাঙানি আছে? কিছু না ভাই, পাকনামি করে টাকা ভাঙতে গেছিল, কিন্তু লাস্টে যেটা ঘটলো দেখতেই তো পেলেন। ওই আমার 1 মাসের মধ্যে বাচ্চা লাগবো। 1 মাসের মধ্যে কি বাচ্চা নেওয়া সম্ভব? কে তুমি না রাজমিস্ত্রির কাম করো, বৃষ্টি করে লেবার লাগিয়ে দিবে, পট করে হয়ে যাবো গা। বলছি কি ভাই, যদি লেভার লাগে তাহলে আমাকে একটু জানাবেন, আমিও লেভারের কাজ করব। কিন্তু ইস, তোর গায়ের রংটা কি কালো রে? অ্যাটলিস্ট তোর বিড়ালের থেকে তো কম কালো। বিড়াল? আমি তো কোনো বিড়াল পুষি না। এই বোকাচোদা, আরে কিস্তিওয়ালা কিস্তির টাকা গুনতেছে, কিন্তু এদিকে এমন একটা ঘটনা ঘটলো, এটা দেখার প্রস্তুত ছিলাম না একবারই। উইল ইউ ম্যারি মি? ভাগলে ওরা একটা কিস্তির টাকা খোলে হান দে টাকার লোক। আসলে ভাইটির গার্লফ্রেন্ড তাকে বলছিল যে দেখা করার আগে একটা ক্লিনশিপ করে আসবে, কিন্তু ভাইটি ঠিকই ক্লিনশিপ করে আসে, কিন্তু কোন জায়গায় করে আসে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো। তোমাকে কতবার বললাম যে দেখা করতে আসার আগে একটু ক্লিন শেভ করে আসবে। কেন করে এসেছি তো ক্লিন শেভ আমি। কোথায় করেছো? এই তো দাড়ি। ও তুমি দাড়ি বলেছিলে? কেন, তুমি কোথায় করেছো? বাইরে একটা বাক্য আসে না যে জ্ঞান দেবেন না প্লিজ, ঠিক এরকমই একটা ঘটনা ঘটছে। ভাইটি আসলে জ্ঞান দিতেছে, কিন্তু লাস্টে যেটা ঘটলো রে ভাই, সেটা দেখার মোটেই প্রস্তুত ছিলাম না। हेलो मैडम, सामने देख के चलो, मोबाइल को छोड़ो वरना मुंह केवल गिरोगी। আচ্ছা বেবি, তুমি আমাকে কি দেখে ভালোবেসেছো? এখন তো কিছু দেখিনি, দেখবো বলেই ভালোবেসেছি। হাট বোকাচোদা। মেয়ে মানুষের কান্দন ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন না যতক্ষণ পর্যন্ত তার লাগতে শিকার না বের আছে।
আসলে ভাই কথাটা তিতা হলো, এটাই সত্য। কিন্তু এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওতে লাইক করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, কারণ তোমরা তো জানে আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম লাগে এবং অনেক কষ্ট হয়। প্লিজ। আসলে ভাই কাকিমার দাদুর কোন কথাটা সবচেয়ে বেশি খারাপ লাগতো জানেন? আপনি শুনলে তো নিজে অবাক হয়ে যাবেন। আচ্ছা ঠাকুমা, দাদুর কোন কথাটায় তোমার সব থেকে বেশি ভয় লাগতো? ওই যে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। আসলে গাইস কাকিমার নাকি অনেকগুলো এই পাড়ায় নাং আছে, কিন্তু কতগুলো নাং আছে আপনারা এই নিজের চোখে একটু দেখুন। চল, তোকে কে কি বলেছে আজকে বুঝিয়ে দেবো। চল আজকে চল। মা ওই ছেলেটা এই, তুই আমার মেয়েকে কি বলেছিস? তুই জানিস এই পাড়ায় আমার কত নাং আছে? ও মা, ওটা নাম হবে না, ওটা নাম হবে নাম। আসলে গাইস ভাইটির সামনে কি চলতেছে সেটা দেখতেছে না, কিন্তু পাশে কি যুদ্ধ চলতেছে সেটা ভালোভাবে দেখতেছে। কিন্তু কি ঘটলো রে ভাই? ভাই রে, এরা দুজন হয়তো গার্লফ্রেন্ড বলফ্রেন্ড, কিন্তু কাকিমা এই ভরি আঙ্গুল ঢুকিয়ে কি কথা বলতো রে ভাই? আমি তো হাসতে হাসতে একবারে শেষ। শোনো, আমি তোমার সাথে না আর কোনো সম্পর্ক রাখতে পারবো না, কেন? কারণ তুমি আমাকে একদম টাইম দাও না। কিন্তু তোকে তো টাইমে টাইমে দেয়। চলে গাইস ভাইটি করতেছে চুপি চুপি পরকিয়া, কিন্তু ভাইটি বইয়ের কাছে ছিল আরেকটি হেডফোন। কিন্তু লাস্টে যেটা ঘটলো রে ভাই, হাসতে হাসতে একবারে পেঁদে দিবেন আপনি। হ্যালো, বলছি আমার বাড়িতে কেউ নেই, তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ আমি এখনই আসছি। এদের ভালোবাসা দেখে এই ভাইটি একটু কাহিনী করতে গেছে, কিন্তু ভাইটির লাস্টে যেটা ঘটলো রে সেটা দেখার উপায় ছিল না আর। তবে গেছে পাড়ায় নাকি নতুন বৌদি এসেছে, কিন্তু কাকিমা কি যেটা বললো রে ভাই সেটা একবারে মোটে প্রস্তুত ছিলাম না। নাতি, পাড়ায় যে নতুন বউটা এসছে খুব মডার্ন, খুব শিক্ষিত। কি বলো, তুমি কি করে বুঝলে? রোজ রাতের বেলায় ওর স্বামীর সাথে ইংরেজিতে কথা বলে। ইংরেজিতে আবার কি কথা বলে? ও ইয়া কামান বেবি। কথায় আসে না যে বউ যেমন শাশুড়ি তেমন, ঠিক 100-এ 100। কিন্তু ভাই যেটা ঘটলো রে ভাই, বৌমা ঘুমটাটা মুখ অব্দি টেনে রাখো, এটা তোমার বাপের বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। এই বুড়ি, তুই ঘুমটাটা মুখ অব্দি দিয়ে রাখ, এটা তোর শ্বশুর বাড়ি, তোর বাপের বাড়ি না। যত সব এমন কিছু না ভাই, উপরে ডাব ঝুলতেছে, ভাইটি আগায় দিছে হাত ডাব ঝোড়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন। যিনি চ্যানেলটা যেতটা ইম্পর্টেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর আমাদের পরিবারে কিন্তু জয়েন হয়ে থাকবেন প্লিজ।